এর আগেও বলছিলাম এই মাজারে জিন আসে অনেক, জানি না কতটুকু সত্য। সিলেটে যত মাজার আছে সবই দেখি আত্মীয় স্বজন। এটা মেবি ভাই বা অথচ ভাতিজা হতে পারে, আমি এখনও শিওর না। মানে কে যেন বলছিল, আমি ওটা ভালোভাবে শুনি নাই। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে তো দুইটা মাজারে গেলাম, এর আগে একটা ভিডিও দিলাম, আর এটা সেকেন্ড ভিডিও। মানে ওই মাজারের আত্মীয় কি যেন মামা অথবা ভাগনা হয়, তারা নাকি মামা ভাগনা হয়। কোনটা মামা কোনটা ভাগনা এটা আসলে আমি ভুলে গেছি, তো আপনারা যারা চেনেন অবশ্যই বলবেন। তো এই তো আমরা ওইখান থেকে নেমে এখন আমরা এই যে আরেকটা মাজারে আসছি। এই মাজারে আসার পর এত একটা ঘটনা ঘটছে, মানে বলার বাইরে। এখানকার মানুষ যে এমন ব্যবহার করে, মানে এক সামান্য ছোট বাচ্চা তাদের সাথে কীরকম যে ব্যবহার করে। এখানে এই পাশে মহিলা ইবাদতখানা, আর বাম পাশে মহিলা ইবাদতখানা, ডান পাশে পুরুষ যায়, ওখানে আর কি কবর আছে, কবর জিয়ারত করে। মাজার আমি কখনোই বিশ্বাস করি না যে এখানে নাকি যেটা যে নিয়ত করে আসবে সেটা নাকি সম্পূর্ণ হয় বা পূরণ হয়, মনের ইচ্ছা পূরণ হয়, অসুখ বিসুখ সব ভালো হয়, হইতে পারে। আমার এগুলো বিশ্বাস হয় না। আমি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না, এবং তারই ইবাদত করি। এছাড়া আমি কারো ইবাদত করি না। এখানে আমি কয়েকজনকে দেখলাম, সাইনবোর্ডে লেখা আছে যে এখানে সেজদা দেওয়া নিষেধ, কিন্তু মহিলারা দেখি সেজদা দিচ্ছে, পুরুষও কয়েকজন সেজদা দিচ্ছে, যেখানে সাইনবোর্ডে লেখা। তো যাই হোক, আমি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করি, তাই বলে যে আমি মাজারকে সম্মান করি না এমন কোনো কথা না। অবশ্যই আমি মাজার মসজিদ মন্দির সব কিছুতে আমি সম্মান করি, সব ধর্মকে সম্মান করি, আলহামদুলিল্লাহ। আর এটা আমার খুবই পছন্দ। এই যে এখানে কিন্তু কবর আছে, এখানে অনেক মানুষের, মানে তাদের যে ভক্ত, তাদের ভক্তর অনুসারী, তাদের কবর আছে এখানে। তো মেন যে মাজার, যে যার নামে মাজার করা হয়েছে তার কবর হচ্ছে একদম ভিতরে। তো ভিতরে যাওয়া নিষেধ। আর এখানে ভাই এত ব্যবসা শুরু হয় বলার বাইরে। দেখেন, আগরবাতি, মোমবাতি, লাইট এগুলো নিয়ে দাঁড়ায় থাকে, না নেওয়া লাগবে না, আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে। তারপরে এই যে আংটি দেখতে পাচ্ছেন, আমরা আংটি নিব না, জোর করে আপনার হাতে দিয়ে বলো আপনার হাদিয়া। অথচ আপনি হাদিয়া যদি 20 টাকাও দেন, হাদিয়া মানে কি আপনার পছন্দ, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যা দেওয়ার দেন। কিন্তু আপনি যদি সামান্য 20 টাকা 50 টাকা দেন, সেটা তাদের পছন্দ হবে না, সেটা তারা নিবে না। অথচ আপনাকে হাতে ধরাই দেবে, দিয়া বলবে যে এটা আপনি যা খুশি তাই দেন। আমি প্রথমে 50 টাকা দিয়েছিলাম, সে 50 টাকা নিবে না। অথচ আমরা বলতেছি, আপনি নিজেই তো বলেন হাদিয়া দিলেই চলবে, তো আমরা হাদিয়া 50 টাকাই দিলাম। তো উনি বলতেছে, না বাবা আমি খাবো, আমার কষ্ট আছে, মানে হ্যাঁ অনেক কিছু বলতেছে। তো আমরা আসলে মায়া করে বিশেষ করে ওনাকে দিয়েছি, কিন্তু অন্য কেউ হলেও দিতাম না। উনি একটু মুরব্বী, তাই একটু দিলাম, ওনাকে আরেকটু বাড়াইয়া দিলাম। আর আন্টিগুলো কিন্তু একদম যে খারাপ তা না, মোটামুটি ভালো লাগছে আন্টিগুলো, এই জন্য ওনাকে আরেকটু বেশি টাকা দিয়ে দিলাম। আর এই জায়গায় সবচেয়ে বড় একটা ঘটনা দেখেন, ছোট মানুষ, বাচ্চা, ওরা বুঝে না। তো ওই যে আশফিকা আর তাসরিফ যাচ্ছিল, ওই যে দেখেন কিভাবে ব্যবহারটা খারাপ করে। ভাই, আমার বাচ্চাটা এত কান্না করে দিছে, চিৎকার পারতেছে, তারপরে দিবে না। ও ছোট মানুষ, হ্যাঁ ছোট মানুষে দিবে না, শুধু একটাই কথা, এরা মেয়ে বলে দিবে না। কেন ভাই, বাচ্চা, যেখানে মসজিদে যাওয়ার পারমিশন আছে ছোট বাচ্চাদের, মেয়ে হোক ছেলে হোক, সেখানে মাজারে কেন যাওয়া যাবে না? আমি মানে আশ্চর্য কাহিনী। ও এত কান্নাকাটি করতেছে, ওখানকার কয়েকজনই বললো যে ও তো ছোট মানুষকে যেতে দেন। কিন্তু যে এই পাশে বাম পাশে দুজন বসা ছিল, আমি দেখাচ্ছি, এই দুইজন এত খারাপ ব্যবহার করছে, ঝাড়ি দিয়ে শুরু করছে। পরে এক পর্যায়ে রাগ উঠে গেছে। ওই যে দুজন, একজন চেয়ারে বাইরে বসে আছে, উনি সবচেয়ে বেশি, ওনার মুখ খারাপ, বলার বাইরে, বেয়াদব একটা। তো আমি আসলে মাপ চাচ্ছি, কিছু করার ছিল না এই কথা ছাড়া। উনি ব্যবহার এত খারাপ করছে, ও মানে ওই ছোট আশফিকা, ও দৌড়ায় সিঁড়িতে উঠতেছিল দেখা, ওর ঝাড়ি বেড়া নামাই দিছে, যাও এখান থেকে, বলছি না তোমাকে এখানে আসতে না। মানে এত ব্যবহার খারাপ করছে। পরে এক পর্যায়ে আমি রেগে গেছি যে আপনি ব্যবহার খারাপ করতে পারেন, ও ছোট মানুষ, ও বুঝে না, এটা আপনার বুঝতে হবে, বলে না বুঝে এটা আপনার ধরে রাখবেন। মানে এত বেয়াদব। এই জন্য না, সিলেটের মানুষ আমার খুবই অপছন্দ হয়ে গেছে। প্রথম যখন গেছিলাম ঠিক আছে, ভালো লাগছে, কিন্তু দ্বিতীয়বার আমার একদম পছন্দ হয়নি। এত বাজে ব্যবহার আর এত টাকার পাগলা, বলার বাইরে। কক্সবাজার এমন সুন্দর একটা জায়গা, সেখানে কিন্তু এত সিন্ডিকেট নাই, আছে কম, কিন্তু এই সিলেটে প্রচুর সিন্ডিকেট, প্রচুর। যাই হোক, ওরা ভিতরে গেছে। এখানে যে তাশরিফ আগরবাতি এবং মোম জ্বালাইলো, আর গোলাপ জল ছিটাইলো, সরি আমার একটু কথা উল্টাপাল্টা হয়ে গেছে, ছিটাই দিছে। তো আমি আসলে কখনো মাজারের ভিতরে যাই নাই, আমার মানে দেখার ইচ্ছা বলতে না, ইচ্ছা ছিল, তবে যেহেতু মহিলা যাওয়া নিষেধ, এই জন্য আর আমরা যাই নাই। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার ছোট বাবুটা, ওরে কেন যে যেতে দিল না। ছোট মানুষ, বলে যে ও মেয়ে মানুষ। ভাই, মেয়ে মানুষ, ও তার মহিলা না। যাই হোক, ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই মাফ করে দিবেন সিলেট নিয়ে এত কথা বললাম।